পেটটা না একদম খালি হয়ে গেল, আবার সন্ধ্যা হয়ে গেছে, কি যে করি। আইডিয়া, আইসা পড়ছি তাইলে। পেঁয়াজি গুনা তো দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে, এগুলাই খাই। ওই মামা আমার পেঁয়াজি দেন তো। পেঁয়াজি নিয়ে আইসা করছি, এখন আরামসে যাই খাবো। এখান থেকে তো বাসা অনেক দূর, আর ছাব্বির যে বললো। ওই সাইমন শুন কি তো, রে, কি হয়েছে? গতকাল রাতে ওই যে শওকত বইরা আছে না, ওই 3 রাস্তার রন্দে যাইবেন নইছেল, ফুটকি মাছ নিয়ে পরে সাতচন্নিতে ওরে ধইরা গার একদম মটকিয়ে গাছে ঝুলিয়ে রাখছে। পরের দিন সকালে ঝুলন্ত অবস্থায় ওর লাশ পাওয়া গেছে। তাই তোরে সাবধান করলাম, তুই কিন্তু ভুলে ওন দিয়ে যাস না। আরে ভূত প্রেত বলতে কিছু হয় না, তোর কাহিনী তোর কাছেই রাখ। এই দেখো, এই তো আয়া বললাম, দেখ সমস্যা নাই, সামনেই তো 3 রাস্তা, দেখ বেতে দেখালে বাসি। ও হাঁটতে হাঁটতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচুর খিদা লাগছে। বাড়িতে যাই কি খামু, এখানে বসে খেয়ে যাই। ওহো, বসার মতো একটা জায়গাও পাইছি, এখানে বসে আরামসে খাই। পেঁয়াজ এগুলো তো ভালোই হয়েছে। হ্যাঁ, শব্দ হলো কোন থেকে? হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, মানুষ আসছে মনে হয়। কোথা থেকে শব্দ আসতেছে, দেখি তো যায়। শব্দ আইতেছে কোথা থেকে? হ্যাঁ, ও মা গো, এরকম অদ্ভুত প্রাণী তো আমি জীবনে দেখি নাই। অনেকদিন মানুষের মাংস খাই না, আজকে তোর ঘাড় মটকে খাবো। প্লিজ আমাকে মেরো না, আমাকে একটা সুযোগ দাও। তোকে মারার আগে তোর একটা ইচ্ছা পূরণ করবো। এখন কি করি, এখন কি করি? বল তোর একটা ইচ্ছা। আইডিয়া। কি তোর ইচ্ছা বল আমাকে। ছোটবেলা থেকে ইচ্ছা আকাশে কতগুলো তারা আছে সেগুলো জানার, বুঝছো? তো আকাশে কতগুলো তারা আছে সেগুলো গণনা করে আমাকে বলো। ও সামান্য এই ইচ্ছা, তারা আমি গুনতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, এখন ঠিক আছে। এইটা কোনবার যেতাম, পাগল হয়ে গেলাম। হ্যাঁ, ইয়েস।